ইতিহাসে নাই তিনি কোনো জায়গা থেকে পরাজয় বরণ করেছেন। এই দেশে তার স্বামী একসময় দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে, দুঃসময় এই দেশের দায়িত্ব নিয়েছে, এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আবার তার স্ত্রী হিসাবে সেই সময় যখন তাকে হত্যা করা হয়, তারপরে তিনি এই দলের দায়িত্ব নিয়েছিলেন। দলের দায়িত্ব নেওয়ার পরে মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি দীর্ঘ 9 বছর অবিরাম সংগ্রাম করেছেন এবং সংগ্রামের মধ্য দিয়ে তিনি আপসীর নেত্রী হয়েছিলেন। এবং তার সুবাদে এই দেশের মানুষ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনি নির্বাচন করেছেন, ইতিহাসে নাই তিনি কোনো জায়গা থেকে পরাজয় বরণ করেছেন। তিনি সব জায়গা থেকে জয়লাভ করেছেন। তাই আজকে এমন একটা মানুষের জন্য আমরা এখানে হাত তুলে দোয়া করব, আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করে। এবং তার চেয়ে বড় যেটা আমরা পেয়েছি সেটা হলো যে আজকে এই দেশটা একটা সংকটের মধ্যে আছে, এখনও গণতন্ত্রটা আমরা ফিরে পাই নাই। আল্লাহ তাকে নিয়ে গেছেন, এটা যেন আল্লাহর দরবারে তার জন্য মাগফিরাত কামনা করি। পাশাপাশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি যাওয়ার আগে তার সন্তানকে তিনি তৈরি করে দিয়ে গেছেন এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য। এবং এই দেশের মানুষ তারেক রহমানকে গ্রহণ করেছে, যেটা আপনারা শুনলেন এইমাত্র, যে তিনি যখন বাংলাদেশে আসেন লক্ষ লক্ষ কোটি মানুষ সেখানে সমবেত হয়ে তাকে স্বাগত জানিয়েছে। তাই এখন শুধু একটা কথাই বলবো যে আজকের বেগম খালেদা জিয়া নাই, তিনি তারেক রহমানকে রেখে গেছেন। আগামী দিনে তারেক রহমানকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে এই দেশে গণতন্ত্রটা আবার আমরা ফিরে পাবো, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাবো।